সেই ছেলে গেল, গিয়ে বলল, কবর জসিমউদ্দিন, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। তো সে তার মতো করে বলে গেল। তারপরে আসলো একজন ইমোশনাল ছেলে, যে সাধারণত কাঁদে। তো সে আসলো যে আমিও একটু চেষ্টা করে দেখি। তো সবাই তাকে তার মতো করে বন্ধু বান্ধব যারা আসে সবাই স্টেজে তুলে দিল। তারপরে সে সেভাবে বলতেছে, কবর ওইখানে তো দাদির কবর, ও দাদি গো, ওইখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর রেখেছি 2 নয়নের জলে। তো সে তার মতো করে বলে গেল। তারপরে আসলো একজন নেতা সাধারণত এলাকার নেতারা আমাদের চেয়ারম্যান মেম্বারের মতো। সে ভাবলো আমিও তো ছোটবেলায় অনেক কবিতা আবৃত্তি করেছি স্টেজে, তো আমিও যাই, আমি একটু ট্রাই করে দেখি, সবাই যেহেতু বলছে। তো সে তার বলার ধরনটা ছিল এরকম, কবর